না, এখানে কোনো ব্যক্তিত্ব কথা আসেন, যারাই হত্যার সাথে জড়িত তাদেরই সবারই করতে হবে। শুধু এই না, আপনি যদি এই কথা আরম্ভ করেন শুধু, সেটা হবে কেন? হত্যার সাথে বিচার থেকে আরম্ভ করে অবৈধ যেসব সম্পত্তি হয়েছে, যা যা আছে, তা আমি মনে করি তো যারা মারা গিয়েছে তাদেরকে এই সম্পত্তিগুলো এখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে বা তাদেরকে রিহ্যাবিলিটেট করা যায়। এই গত 15 বছরে যেই যেই ধরনের দুঃশাসনে, এই ইলেকশনে যেই বেতন থেকে আরম্ভ করে, ভাতা থেকে আরম্ভ করে যা যাই ওনারা পেয়েছেন, এগুলি সবই তো অবৈধ। কারণ কনস্টিটিউশন স্পিরিট ইজ রিপ্রেজেন্টেশন অফ বাই দ্য পিপল, ওগুলি তো ছিল না। তো এই গত 15 বছরে যা করেছে সবই তো অবৈধ। আমি মনে করি এদের বিরুদ্ধে দ্রুত বিচার বলেন আপনি, বা আপনি দ্রুত সম্পত্তি নিলাম আইন বলেন, অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা বলেন, অনেক কিছু করার আছে। প্রশ্নটা হলো রোড ম্যাপটা দিলে আমরা বুঝতে পারবো যে এই সরকার সেটা করবে না ভবিষ্যতে কোনো গণতান্ত্রিক সরকার সেটা করবে। সাবেক দুজন মন্ত্রী ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, আরো যারা আছে আর এগুলি তো কিছুই না ব্যাংক হিসাবে, এটা ব্যাংকের মালিক হয়ে গেছে, আপনি হিসাব জব্দ নিয়ে আছেন। হাজার হাজার কোটি টাকা ওনাদের কাছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। ব্যাংক হিসাব জব্দ তো কিছুই না। এগুলি অনেক বড় কাজ, এগুলির জন্য আলাদা ডিপার্টমেন্ট করে যখন সময় আসবে। এখন প্রশ্ন এটা এই সরকার করবে না ভবিষ্যৎ সরকার করবে। সো আমি মনে করি সেটা অনেক মুখ্য ব্যাপার। মেয়াদ নিয়ে কিছু বলবেন কিনা? কোনটা নিয়ে? এই সরকারের মেয়াদ আমি তো সেটাই বললাম, এটা নির্ভর করে এই সরকারের রোড ম্যাপটা কি, এই সরকারের রাষ্ট্র মেরামতের কি কি কাজ এনারা হাতে নিতে চান। যদি হাতে নিতে চান বড় কিছু, তাহলে মেয়াদ ন্যাচুরালি বড় হবে। বাট ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে এমন আমাদের কোনো প্রেশার নাই। আমরা যদি মনে করি ভালো কিছু ওনারা করতে চান, আমরা ওনাদের পাশে আছি। বিকজ রেভলিউশনের পরে যে সরকার, আমরা সবাই এটার মধ্যে এটার মধ্যে কন্ট্রিবিউট করেছি। আমরা 17 বছর কন্ট্রিবিউট করেছি। আমরা চাই ভালো কিছু যদি ওনাদের হাত দিয়ে হোক। আমরা সব, এখন রাষ্ট্র মেরামতের সময়, আসুন সবাই মিলে দেশ গড়ি, এটা হওয়া উচিত স্লোগান। সুতরাং আমরা সব কিছুতে ওনাদের পাশে থাকবো। বাট এগেইন, আজকের জেস্চারটা খুবই ভালো, উনি আমাদেরকে ডেকেছেন, আবার সেপ্টেম্বর মাসে আমাদেরকে ডাকবেন। এভাবে যদি রাজনীতিবিদদের সাথে এই ইন্টারাকশনটা থাকে, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা যে লক্ষ্য নিয়ে আসছি আমরা সেটা পূরণ করতে পারবো। নতুন কোনো উপদেষ্টা নিষেধাজ্ঞা জারি করার কথা বলছেন, সেক্ষেত্রে এইটা তো অবশ্যই নির্ভর করবে যে আওয়ামী লীগের অপরাধের ম্যাগনিটিউডটা কি। এখনও তো বের হয় নাই। এখন আমরা জানি 1000 মানুষ মারা গিয়েছে বা 600 মানুষ মারা গিয়েছে, আরও যে অপরাধগুলি করেছে। আমরা যদি আসলেই দেখি মানবতা বিরোধী ওই টাইপের আওয়ামী লীগ নিজের অস্তিত্ব থেকে দূরে সরে গিয়েছে, আওয়ামী লীগ অন্যরকম দল হয়ে গেছে, তাহলে এই ধরনের দাবি তো আসতেই পারে। এই ধরনের দাবি তো অস্বাভাবিক। জামাতের বিরুদ্ধে আসে না এই ধরনের দাবি, এই ধরনের জিনিস তো আসতেই পারে। এটা নির্ভর করে যে এই ইনভেস্টিগেশনগুলি আগে হওয়া প্রয়োজন। ইনভেস্টিগেশনগুলো আসুক, সময় আসুক, তারপর জনগণই কথা বলবে, আমরাও কথা বলবো।